বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার কি প্রস্রাবের বেগের কারণে রাতে ৩ থেকে ৪ বার পর্যন্ত ঘুম ভেঙে যায়? প্রস্রাব করতে গেলে দাঁড়িয়ে থাকতে হয়, সহসায় প্রস্রাব হয় না? প্রস্রাব আটকে আসে, প্রস্রাব ফোঁটা আসে? খবরদার, সাবধান হয়ে যান। এটাকে বয়সের কোনো দোষ মনে করে এড়িয়ে যাবেন না। এটাই হতে পারে আপনার প্রোস্টেট বড় হয়ে যাওয়ার লক্ষণ। আর এই কারণে আপনার কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। তাই অবহেলা নয়, সঠিক চিকিৎসা, সঠিক ধারণা, সঠিক লাইফস্টাইলের মাধ্যমে নিজেকে রক্ষা করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার ২০ বছরের হোমিওপ্যাথি ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো, অনেকেই বলেন প্রস্টেট বড় হয়ে যাওয়া মানেই ক্যান্সার, প্রস্টেট হয়ে যাওয়া মানে অপারেশন। এই প্রস্টেট এনলার্জমেন্ট, যাদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তারা কিভাবে অপারেশন ছাড়া, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিওপ্যাথির মাধ্যমে এই প্রস্টেট গ্ল্যান্ডের যে এনলার্জমেন্টের সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার সমস্যা, এই সমস্যা থেকে খুবই সহজেই বেরিয়ে আসতে পারে। সো আর দেরি না করে চলুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেই কি অপারেশন করাতে হবে? প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেই কি ক্যান্সারের মতো ঝুঁকি থাকে? জানুন সঠিক এবং সত্য তথ্যটা। বিষয়টা এরকম মোটেও না। আপনি যদি সঠিক সময়ে বুঝতে পারেন আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে বা এনলার্জমেন্ট এর যে সমস্যাটা বড় হয়েছে, তাহলে আপনি সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত, সঠিক চিকিৎসাটা নিতে পারেন, তাহলে কখনোই আপনার কোনো অপারেশন বা ক্যান্সারের দিকে মোড় নিবে না। ক্যান্সারের দিকে মোড় নেওয়া তো এটা খুবই চান্স কম। তারপরেও এই ভয়টা যাদের মধ্যে থাকে তাদেরকে আমি ইনশিওর করতে চাই, প্লিজ এত ভয় পাবেন না। আপনি যদি বুঝতে পারেন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে বা এই সমস্যাটা প্রোস্টেট গ্ল্যান্ডের কারণেই হচ্ছে। তো এটা যদি বুঝতে চান ভিউয়ার্স, আপনাকে আগে জানতে হবে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে কি সিম্পটম গুলি আমাদের মধ্যে প্রকাশ পায়, লক্ষণগুলি কি প্রকাশ পায়। নাম্বার 1, রাতে আপনার ঘন প্রস্রাবের বেগ হওয়া, প্রস্রাবের বেগের কারণে ঘুম ভেঙে যাওয়া, ৩ থেকে ৪ বার বা ৩ এর অধিকবার আপনার প্রস্রাব হওয়া, এটা একটা লক্ষণ নাম্বার 1st। নাম্বার 2nd যে লক্ষণটা সেটা হচ্ছে আপনার প্রস্রাব আটকে আসা। আপনার প্রস্রাবের জন্য আপনার প্রস্রাবের বেগ আছে, আপনি গেছেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, বাট আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। নাম্বার 3, প্রস্রাব ফোঁটা হওয়া। প্রস্রাব ফোঁটা করে বের হওয়া, আস্তে বের হওয়া। প্রস্রাবের যে ফ্লুয়েন্স বেগ, ওই বেগটা কমে যাওয়া। নাম্বার 4, আপনার প্রস্রাব হওয়ার পরেও আপনার অনুভব হওয়া যে আপনার প্রস্রাব মনে রয়ে গেছে, প্রস্রাবটা ক্লিয়ার হয়েছে না। একটু অস্বস্তিতে থাকা। এই যে বিষয়গুলি, এগুলি যদি কখনো আপনার মধ্যে প্রকাশ পায়, তাহলে আপনাকে সাবধান হতে হবে। একটা আল্ট্রা করে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের কি অবস্থা, প্রোস্টেটের কি অবস্থা, সেটা নির্ণয় করে আপনি যদি সিওর হন যে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, তাহলে যদি আপনি একজন ওয়েল এডুকেটেড, এক্সপেরিয়েন্স হোমিওপ্যাথি ডক্টরের সাথে পরামর্শ করেন, ট্রাস্ট মি, এটার জন্য ভালো চিকিৎসা আছে হোমিওপ্যাথিতে। আমাদের এই আমার বিশেষ করে আমার ২০ বছরের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স বা আমাদের চেম্বারের এটা ৫০ ঊর্ধ্ব একটা পুরনো প্রতিষ্ঠান। তো এর মধ্যে আমাদের সিনিয়র দের কাছ থেকেও যেই বিষয়গুলি আমরা জেনেছি যে হোমিওপ্যাথির মাধ্যমে প্রোস্টেট গ্ল্যান্ডের যে সমস্যাটা, প্রোস্টেটের যে সমস্যাটা, এটা খুব সহজেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমি অনেক শত পেশেন্টকে দেখেছি সুস্থ হতে। যদিও সুস্থতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আমি দেখেছি সুস্থ হতে, এটা আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স। সো সম্মানিত ভিউয়ার্স, এই গেল আপনার লক্ষণগুলি। এখন চলুন
ভিডিওটা লম্বা না করে সমাধানের দিকে চলে যায়, সমাধানটা খুঁজি। এখন সমাধান কি? সমাধান এজ এ হোমিওপ্যাথি ডক্টর, আমি আমার হোমিওপ্যাথি মেডিসিন, আমার এক্সপিরিয়েন্সে যেই টপ 2টা মেডিসিন, টপ, এর মধ্যে একটা মেডিসিন তো আমি 90 থেকে 95% পেশেন্টদের ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই করি। তো এই 2টা মেডিসিন নিয়ে আজকে কথা বলবো। যেই 2টা মেডিসিন আপনাকে এই প্রোস্টেট প্রবলেম থেকে, প্রোস্টেট ইনলার্জমেন্ট, প্রোস্টেট বড় হয়ে যাওয়ার যে সমস্যা, এই সমস্যা থেকে অপারেশন ছাড়া খুবই সহজে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনাকে মুক্তি দিবে। তো চলুন জেনে নেই মেডিসিন 2টা কি। নাম্বার ফার্স্ট যে মেডিসিনটা, সেই মেডিসিনটা হচ্ছে, আমি বললাম তো 90 থেকে 95% পেশেন্ট পর্যন্ত আমি এই মেডিসিনটাতে সফলতা পেয়েছি, বা আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি, আমাদের সিনিয়ররাও, আমাদের উস্তাদরাও এই মেডিসিনটা অ্যাপ্লাই করে পোস্টেটের ক্ষেত্রে দারুণ সফলতা পেয়েছে। সেই মেডিসিনটা হচ্ছে সেবাল শেরুলেটা মাদার টিনচার। সেবাল শেরুলেটা মাদার টিনচার। এই মেডিসিনটা সিমটম, লক্ষণ, কোনো কিছুই আপনার স্পেসিফিক ভাবে বের করতে হবে না। আপনি যদি পোস্টেড এনলার্জমেন্টের সমস্যার যেই কোনো সিমটম, যেই কোনো, ধরেন নিয়ার অ্যাবাউট 90% সিমটম কভার করে এই সেবাল শেরুলেটা মেডিসিনটা। সেবাল শেরুলেটা মেডিসিনটা সেবনে আপনি উপকার পাবেনই পাবেন, ইনশাআল্লাহ পাবেনই পাবেন। আর নেক্সট মেডিসিনটা হচ্ছে কোনিয়াম। এই কোনিয়াম মেডিসিনটা 30 পটেন্সি, এটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই 30 পটেন্সি, এটা শুধু সেবাল শেরোলেটার ক্ষেত্রে যখন আমি রেজাল্ট বের করতে পারি না, অনেক সময় বৃদ্ধ বৃদ্ধ প্রকৃতির যে রোগীগুলি থাকে, প্রস্রাব আটকে যায়, অনেকের ক্যাথিনাল লাগাতে হয় প্রস্রাবের ক্ষেত্রে, এই যে বৃদ্ধ টাইপের এইজেড যে পেশেন্টগুলি, তাদের ক্ষেত্রে আমি কোনিয়ামে ভালো রেজাল্ট পেয়েছি। এখন এই 2টা মেডিসিন হচ্ছে সবচাইতে বেস্ট মেডিসিন প্রোস্টেট এনলার্জমেন্টের ক্ষেত্রে। কিন্তু তারপরেও শত শত মেডিসিন আছে এই সমস্যার কারণে হোমিওপ্যাথিতে। এখন সঠিক মেডিসিন, সঠিক চিকিৎসা যদি আপনি পেতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে একজন আপনার নিয়ারেস্ট কোনো এডুকেটেড, ওয়েল এডুকেটেড, এক্সপিরিয়েন্স ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। আর আমাদের সাথে যদি এই ওষুধ সম্বন্ধে বিস্তারিত আপনার লক্ষণ সবকিছু মিলে আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, নির্দ্বিধায় নির্দ্বিধায় আমাদের সাথে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আমরা আপনাদের কিছু লক্ষণ জানতে চাইবো, আপনার সম্বন্ধে কিছু তথ্য নিব, নিয়ে আপনাকে প্রপার ওয়েতে বুঝিয়ে দিব এই মেডিসিনটা আদৌ কি আপনার জন্য ঠিক হবে, না এই মেডিসিনটা যদি নেন তাহলে কিভাবে নিলে সবচাইতে ভালো রেজাল্ট পাবেন। তো সম্মানিত ভিউয়ার, যারা প্রোস্টেটের এই এনলার্জমেন্ট সমস্যায় ভুগছেন, যারা তীব্র যন্ত্রণায় আছেন, তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে আপনার কষ্ট শেয়ার করতে পারেন, আমরা সলিউশন শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আজ এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, এই প্রস্টেট এনলার্জমেন্ট সমস্যা থেকে আপনাকে মুক্ত রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।